তো কীরকম লাগে দেখি, আমি এখনো খুলি নেই, আমারটা এখনো সিল প্যাকই আছে। তো হেভি লাগছে দেখতে। আর নতুন বাইক কেমন লাগছে তোমরা বলো। ও কি এ কি হলো রে ভাই। চৌমাথার জ্যাম থেকে আমরা বের হলাম এই মুহূর্তে। তো এখন আমি যাচ্ছি একটু বদরের দিকে একটু ঘুরতে, একটা ছোট একটা জিনিস আনতে। কি হলো ওর হাত, কি করছে কাকা, একবার হাত দিল আবার বলছে যাও। ঠিক আছে, कोई बात नहीं। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ব্লগ, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। তো কেমন আছে তোমরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বিষয়টা হচ্ছে গিয়ে আজকে অমিতের বাইকটা একটু মডিফিকেশন করার জন্য বারাসাত যাবে। তো ওটা নিয়ে আমরা বারাসাত যাব। তো এই মুহূর্তে আমি তো যাচ্ছি বদরের সাইডে, এরপরে ওখান থেকে ফিরে এসে ওর সাথে বেরিয়ে যাব। তো যাই হোক, যেটা হচ্ছে ওর যে এফজেড বাইকে ওটা ও সিট কভার লাগাবে, আর যদি কোনো স্টিকার ফিস্টিকার লাগাতে চায় সেটা লাগাতে পারে, কোনো অসুবিধা নেই, গিয়ে সেটা দেখা যাবে। তো এই বাইকটা এই মুহূর্তে আমরা নিয়ে যাচ্ছি বারাসাত। আর এটা থোড়াছা মানে অল্প স্বল্প একটা মডিফিকেশন করছি আমরা। আর কি মডিফিকেশন, প্রথমত সিট কভারটা চেঞ্জ করব, আর যদি স্টিকার ফিস্টিকার করতে চায় সেটা করব। তো যাই হোক চলো, এবং বাইকটা আমিই চালাবো। সেই লাগছে কিন্তু এফজেড, কিন্তু এটা নতুন ভার্সন, ঠিক আছে। আমার হেলমেটে দেখা যাচ্ছে, এই যে হেলমেট পরে আইসো, ব্ল্যাক লাগাইছো, কীরকম লাগে দেখি, আমি এখনো খুলি নেই, আমারটা এখনো সিল প্যাকই আছে। ভালো লাগে দেখতে। অবশ্য আমি কেন লাগাই না জানো, আমার এই যে সামনের যে গ্লাসটা আছে না, এটা অনেকটা কাজ করে। এটা দেখো, চলো ওইটা আমি লাগাইছি কারণ ওই অন্ধকারে না গাড়ির আলো পড়লে ভাবছিলাম প্রবলেম হয়, কিন্তু সেই দেখি হ্যান্ডেলটা মডিফিকেশন করবো নাকি? হ্যান্ডেলটা উঁচু করে এই করে দাও, ও পরে করবো, তারা ঘুরাই নেই। এফজেড একটা মজা আছে, এটা বিএসপিটা একটু বেশি আছে, আর এইটা নতুন ইনস্টল করা হয়েছে। পার ব্রেকটা ঠিক আছে, পার ব্রেকটা তো অতটা দৌড় নাই তো। তাও ব্রেক তো ব্রেকই না, এদের সাথে আর কোনো লেনদেন নেই তো, আছে আর কোনো লেনদেন আছে, তাহলে তো হয়ে গেল। প্রয়োজন পড়লে রাখবো না, আর প্রয়োজন পড়লে রাখবো না। সেটাই। এই পাম্প দিয়ে তেল ভরছো কখনো? এই পাম্প দিয়ে কখনো তেল ভরছো? ও প্রথমে ভরছিলাম, ঠিক। প্রথমে ভরছিলাম। এই বাসটা ওভারটেক করে নিতে হবে। এই বাইক নিয়ে দীঘায় গেলে তো ফেটে যাবে সবার। এই বাইক নিয়ে যদি দীঘায় যায় সবাই তো আবার পিছনে পড়ে যাবে। হ্যাঁ, সব পিছনে পড়ে যাবে, হাইওয়ে ধরলে খুঁজে পাবে না তো। কি বুঝলে?
হসপিটাল চলে আসলাম বারাসাতে এই মুহূর্তে। এবার এখান থেকে ডান দিকে, আরে কাকা সাইড দিয়ে ফাইড দিয়ে বেরোন, সব ধান্দা, সবাই আগে যাওয়ার ধান্দা। ডুবে তো যাবই। এটাই কি হচ্ছে, বিনামূল্যে কি ওজন এটা চমৎকার বিষয়। সিট কভার আর সিট কভার, প্রথমটায় ঢুকবা, প্রথমটায় ঢুকবা। হ্যাঁ দেখে দেখো, সবটাই আছে, কোনটায় ঢুকবা? তো দেখি স্লিপ কাটবে তো, স্লিপ কাটবে তো। এরকম হবে না ভাই, না এইটাই সমস্যা। তাহলে কি লাল নেবা? লাল লাল নেবা? লাল বানাবে না, কেট করবে। কেন, লাল তো আছে। অরেঞ্জ নেই না? অরেঞ্জ এত মুশকিল হয়ে গেল। কালো, ইয়েলো দেখা, ইয়েলো বা অরেঞ্জ এর মধ্যে দেখা। দারুণ দারুণ কভার হচ্ছে, দেখাচ্ছি আমি এক এক করে দেখাচ্ছি, তুমি খালি দেখে যাও। কভারগুলো দেখাচ্ছি, খালি দেখো। দেখেছো? আচ্ছা এই না ইয়েলো, যেগুলো সব গ্যারান্টি আছে। দেখে তুমি আমাকে নোটে তুলে দেখাও। রেডের মধ্যে আরে আর একটা কভার দেখাবো, কভারগুলো দেখো, তারপর তুমি আমাকে বলো। আচ্ছা নাও গেরে, কোনো দোকানদার এতগুলো কালেকশন দেখাতে পারলে তখন বলে এতগুলো কভার দেখলাম, এখন দেখা বলো। এগুলো না, এটা এগুলো কত করে বলো? 200 টাকা। এর কালার নেই? আর কোনো কালার হবে না? ওই যে সিলভার হবে, গাড়ি কালার গেরে ওই পাশে। এই লালটাই মেরে দিই, লালটাই মেরে দিই, 200 টাকা পড়বে। গেরেটা আরো বেশি ভালো লাগবে। না না, এফজেড বাইক তো, গাড়ির সাথে ম্যাচিং আছে, বুঝো না? লালটার মধ্যে ওইটা গাড়িতে একটু লাল ফাল আছে, বুঝলে? ওই জন্য বলছি। এটা নিয়ে আসো। চাবি দাও না, এটা নিয়ে আসো। হ্যাঁ এটা চাবি দাও, এটা নিয়ে আসো। এ ধরো, ঠিক আছে চলো, সেটা কাজটা চলছে এর মধ্যে। এই লাগাবা, ট্যাঙ্কি লেখা, এই মাল লাগাবা, ঠিক আছে? ওই কোনায় আছে, ওই কোনায় আছে, ওই কোনায়। চলো, ব্যাপক ব্যাপক কাজটা আমাদের সম্পূর্ণ হলো এই মুহূর্তে। এই হচ্ছে কি আমাদের সিট কভার, এটা 200 টাকা নিয়েছে। আর হচ্ছে গিয়ে একটা স্টিকার লাগাইছে, 80 টাকা নিয়েছে। পয়সা দিচ্ছে এখন অমিত এই মুহূর্তে। এই পাশ থেকে দেখো লুকটারে ভাই কেমন লাগছে, লাল কালারের সিট। অনেকটা বাঁচাবাচি করে 3টে দোকান থেকে আমরা এই সিটটা চয়েস করলাম, আর একটু দামটাও একটু কম পড়লো। যাই হোক, খারাপ লাগছে না। আর এই সিটটা একটা ব্যাপার হচ্ছে, জল ফল পড়লে মানে জলটা স্থায়ীভাবে থাকে না, পড়ে যায়, বা হাত থেকে একটু মোছামুছি করলে তারপর আর জলটা এখানে থাকে না সিটে। এই কভারটা একটু সুবিধা আছে, আর তার উপর থেকে গ্রিপটা তো আছেই। প্রথমে কি হইতো, গাড়ির টান যেহেতু একটু ভালো আছে, এই পিছনে যে বসতো সে না পিছনের দিকে সরে যাইতো, সেই বিষয়টা আর এখন হবে না। তো চলো, আমাদের সব কাজ তো এখানে হয়ে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাবো এই মুহূর্তে। কী করলো হচ্ছে সময় হয়েছে?
চলো এবার কিন্তু সিট কভারটা কিন্তু সেই লাগছে। এবার বসে একবার আরাম পাবা এখানটায়, বুঝতে পারলে? কেন ক্লাস ধরছি তো, ক্লাস ধরা তো। তাহলে কতটা জায়গা নিচ্ছে। চলো ওঠো। যাই হোক, বারাসাতে এখানে আসলে সিট ফিট যা মডিফিকেশন তোমরা যাই যা করো একটু বেচে গুনে মানে দাম দর করে তারপরে চয়েস করে তারপরে নিতে হবে তোমাদের সবাইকে, যেই আসো না কেন। আর প্রবলেমটা হচ্ছে গিয়ে ওরা ওদের মতন করে তোমাদের কাছে মাল বিক্রি করবে, তোমার নিজস্ব কোনো চয়েস রাখার চেষ্টা করবে না। কিন্তু জোর জবরদস্তি করে হলেও আমরা চয়েস করে সেই মালটাই লাগাইছি যেটা আমাদের পছন্দ হয়েছে। তো যাই হোক, চলো চলো একটু দাঁড়াও, একটু একটু চলো। সাইডে হচ্ছে গিয়ে আরটি অফিস, তার সামনেই হচ্ছে গিয়ে তোমার এই সিট কভার বিক্রি করে বাইকের। আমার বাইকটা এখান থেকে করছিলাম, এর আগেও আমি ভিডিও বানাইছি এসে। চলো এখন কয়টা বাজে? 2:50 বাজে, মানে 3টে বেজে আসছে। আর আমাদের এখান থেকে কাজ শেষ হয়ে গেছে, 1 ঘন্টার মতন, 1-2 ঘন্টা লাগবে। একটার সময় আমরা বাড়ি থেকে বেরোইছি। ফুটপাতের বিরিয়ানি জিজ্ঞাসা করো তো কত করে? দেখো বিরিয়ানি 60 টাকার বিরিয়ানি। কেমন লাগে? খেয়ে লাগো। সেই বলছিলাম আগে খেয়ে নিই, খেয়ে দাম বলবো। ঠিক আছে, 60 টাকার মতোই তো। যাও চলো। 60 টাকার বিরিয়ানি খেলাম ফুটপাত থেকে, অনেক বছর পরে খেলাম। মোটামুটি অতটা ভালো বলা যাবে না। এখানে কি বেলা? জিরাফ, একরমি এগুলো হচ্ছে গিয়ে প্যান্ডেলে দেয়, পার্কে দেয়, এই সমস্ত জায়গার জন্য। ওকে এ কি হলো রে ভাই? মানে একটা গাড্ডা পড়ছে আর পিছনে মাল রাখা ছিল, ওই মালটা গিয়ে ওর ইন্ডিকেটার গিয়ে বাড়ি গেছে আর ওই খুলে গেছে, লাইটটা ভেঙে গেছে। এটা পুরোটাই ক্রেডিট দিতে হবে এই রাস্তার। কি হয়েছে? হ্যাঁ কি করবা? জ্যাকেট কিনবে? চলো কি জ্যাকেট কিনে একটু দেখি। কেমন লাগছে বলো বন্ধুরা এই মুহূর্তে? এই হচ্ছে কি আমাদের বাইকের লুক। আর বারাসাত গিয়ে জাস্ট মডিফিকেশনের বলতে সিটটা আমরা চেঞ্জ করছি এই বাইকে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এখানে একটা স্টিকার লাগাইছে, বরজঙ্গলে বসে রয়েছে, তো হেভি লাগছে দেখতে। আর নতুন বাইক কেমন লাগছে তোমরা বলো তো। কেমন লাগছে কমেন্টে একটু জানাবে, তোমাদের কাছে এইটাই আমার রিকোয়েস্ট। আর যাই হোক,
আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো